দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আপাতত শান্ত থাকলেও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কি ফের তুঙ্গে উঠছে। তুরস্কের বৈঠক থেকে মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এক কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একদিকে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি, অন্যদিকে শান্তির জন্য আলোচনার আহ্বান। ইরানের এই দ্বিমুখী অবস্থানে বিশ্ব রাজনীতি এখন টালমাটাল। ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক ব্যর্থ হওয়ার পর নতুন এক গোপন প্রস্তাব কি পারবে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ফেরাতে? সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে হয়ে গেল এক গুরুত্বপূর্ণ বৈঠক। কাতার, সৌদি আরব, মিশর সহ ৬ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সামনে নিজের অবস্থান পরিষ্কার করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তার কণ্ঠে ছিল যুদ্ধের বারুদ আর শান্তির আকুতি দুটোই। আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান নিজ থেকে যুদ্ধ শুরু করেনি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ফের যুদ্ধবিরতি ভেঙে হামলা চালায় তবে তেহরান চুপ করে বসে থাকবে না। পাল্টা আঘাত হানার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে যুদ্ধের বদলে সংলাপই ইরানের প্রধান লক্ষ্য। তিনি বলেছেন, আমরা চাই আলোচনার মাধ্যমে সব বিরোধ মিটিয়ে ফেলতে, কিন্তু শর্ত একটাই, যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়া এবং বাড়াবাড়ি বন্ধ করতে হবে। ঘটনার সূত্রপাত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে, যার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল আসে যুদ্ধবিরতির ঘোষণা। এরপর ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষ ২১ ঘণ্টা ধরে আলোচনা করলেও কোনো চুক্তি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প নাকচ করে দিয়েছেন ইরানের ৩ স্তরের শান্তি পরিকল্পনাও। তবে হাল ছাড়েনি তেহরান। জানা গেছে, পাকিস্তানের মাধ্যমে ফের একটি নতুন প্রস্তাব ওয়াশিংটনে পাঠিয়েছেন তারা। এই প্রস্তাবের ভেতরে কি আছে তা এখনো রহস্য। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস কি এই প্রস্তাবে সাড়া দেবে, নাকি মধ্যপ্রাচ্যে আবারও বাজবে যুদ্ধের দামামা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।